আপনি ইতিহাস করে দেখো, আল্লাহ কোরআনে ফরমাইছেন উতুল্লিম বাদা যালিকা জানিন। ওলীদ ইবনে মুগীরার সম্বন্ধে আলোচনা করছেন, মক্কার বাড়িয়ে বাড়িয়ে করে করে ঢুকতো। আর হয়তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এত বেতমিজ, তোমরা এই ব্যক্তির কথা শুনছো না। লুকাই লুকাই বদনামিলা অভ্যাস আছে না? বাড়িয়ে বাড়িয়ে যায়, ঘরে ঘরে যায় ওলীদ ইবনে মুগীরা। আমরা জানি ওলীদ ইবনে মুগীরা তার দোষ আছে খালি নবীর বিরুদ্ধে বদনাম করা, নবীর পক্ষের সাহাবীর উপর বদনাম করা। আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন, কইলা হে ওলীদ ইবনে মুগীরা, আমার পেয়ারা রাসূলের বিরুদ্ধে তুমি খালি বদনাম করো। কুরআনুল কারীমের মধ্যে ওলীদ ইবনে মুগীরার বিরুদ্ধে আল্লাহ 9টা দোষ তুলিয়া আল্লাহ সুবহানাল্লাহ। কয়টা দোষ? কয়টা দোষ? 9টা দোষ। আল্লাহ বলে, ও আমার বন্ধু, তোমার বিরুদ্ধে বদনাম করে ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে তোমার বিরুদ্ধে মাতে আমি কুরআন ও ওহীর মাধ্যমে তার 9টা দোষ তুলিয়া দিলাম। 1 নম্বরে জিনা করে, 2 নম্বরে ব্যভিচার করে, 3 নম্বরে সে এতিমের মাল লুট করে, 4 নম্বরে সে খুন খারাপি করে, 5 নম্বরে মানুষের জায়গা জমি দখল করে। এইভাবে হইতে হইতে আল্লাহ 9 নম্বরে ইয়া হইয়া উতুল্লিম বাদা যালিকা জানিম। ইকু মনে হয় ফুঙ্গাই পর্যন্ত দোষ আছে। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। উতুল্লিম বাদা যালিকা জানিম, ভায়োলেন্ট অফ এ ডাউটফুল বার্ড। আসমান জমিনের মালিক তিনি ওহীর মাধ্যমে জানাচ্ছেন ওলীদ ইবনে মুগীরার জন্মের মধ্যে আমি আল্লাহর সন্দেহ করি। আল্লাহু আকবার। নবীর বিরুদ্ধে বদনাম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হইনে এই ব্যক্তির জন্ম দোষ আছে। কারণ জন্মের দোষ ছাড়া নবীর বিরুদ্ধে করতে পারে না, জন্মের দোষ ছাড়া ওলি আল্লাহর বিরুদ্ধে করতে পারে না, জন্মের দোষ ছাড়া কোনো ময়মুরবিল নবীর বিরুদ্ধে করতে পারে না, জন্মের দোষ ছাড়া কোনদিনই প্রতিষ্ঠানের বিরুদ্ধে করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মানুষ বানাইছেন, একবার আমরা বলি আলহামদুলিল্লাহ। পাঠাইতা যদি মোরে হায়াওয়ান বানাইয়া বনে আর জঙ্গলে রইতাম মেঘো পানি খাইয়া। হাজারো শুকরিয়া আল্লাহ তোমারও দরবারে মানুষ বানাইয়া আমায় পাঠাইলা এই সংসারে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর গুজারি করি, আল্লাহ পাকে আমরা ইসলাম ধর্মের ছায়া তলে আশ্রয় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। পৃথিবীর জমিনে কত ধর্ম আছে, বৌদ্ধ, খ্রিস্টান, সনাতন, ইহুদি, আরো কত ধর্ম আছে পৃথিবীতে। যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে তশরীফ আনলা, আল্লাহ পাকে বইলা বন্ধু প্রিয়তম, তোমারে মুসারে জমিনও আমার বাণী শুনাইছি, ঈসারে জমিনও আমার বাণী শুনাইছি, 1,24,000 পয়গম্বরের জমিনের মধ্যে আমার বাণী শুনাইছি। তুমি আমার প্রিয়তম বন্ধু, তোমার জমিনের মধ্যে নয় আরশে আজিমের মেহমান বানাইয়া আমার সন্নিকটে আনিয়া তোমাকে আমি কোরআনুল কারীম উপহার দিলাম। আর আমি ঘোষণা দিলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আজ থেকে আমি তোমার উপর ন্যস্ত করলাম আমার মনোনীত দিন। কিয়ামত পর্যন্ত তোমার নেতৃত্বে, কোরআন সুন্নাহর নেতৃত্বে কিয়ামত পর্যন্ত মানুষের জীবন ব্যবস্থা চলবে। বাতিল হইল তাওরাত, বাতিল হইল জবুর, বাতিল হইল ইনজিল, বাতিল হইল শুদ্ধ কুরআন, বাতিল হইল মহাভারত, বাতিল হইল জিন্দাবেস্তা, বাতিল হইল গীতা, বাতিল হইল বাইবেল, সকল ধর্মগ্রন্থ বাতিল হইল। আল্লাহ কোরআনুল কারীম দিয়ে বললেন পৃথিবীর সকল ধর্মের মানুষের শান্তির উত্তম বাণী হচ্ছে এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমান বানাইয়া এমন নবীর উম্মত বানাইছেন যে নবীরে না বানাইলে না বানাইতা পিপিলিকার বাচ্চা, না বানাইতা ঘোড়া ঘাস। সেই নবীর উম্মত বানাইয়া সম্মানী নবীর সম্মানী উম্মত বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুলির দোরায় গোলাম বানাইয়া পাঠাইলেন। রুল আওয়াজে জানাই আল্লাহ পাকে ভাষা আনন্দ দিছেন, 2টা নয়ন দিছেন, 1টা জিহ্বা দিছেন, 2টা কান দিছেন। ডাইন দিকে আমার হেল চিৎকার দিয়া ডাক দিলে আমি ডাইন দিকে তাকাই। মানুষের শুনতে কোনদিন দূর হয় না। ডাইন দিকে আপনারা ডাক দিলে আমি ডাইন দিকে তাকাই, বাম দিকে তাকাই। ডাইনের আওয়াজ ডাইন দিকের বাণী, ডাইন দিকের আওয়াজ ডাইন দিকে শুনবার তৌফিক দিলেন কে? আল্লাহ। আপনারা ডাইন দিকে ডাকলে পাবো কিছু শুনতে পাবো। মানুষের কর্মে ভুল হয়, আল্লাহর ডিসিপ্লিন কখনো ভুল হয় না। আলহামদুলিল্লাহ। আহলে বাইতের মহব্বতে আজকে যে এই সোসাইটির আশিক নবী প্রেমিক ভাই বলে মুবারকবাদ জানাই আমার সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এই আইডিয়াল সোসাইটির সকল সদস্য ভাইরা, আল্লাহ পাকে সবাই নেক হায়াত দুকা, এরা আপনারা গুণধর নেককার আওলাদ দুকা। আমার না হইল সাধন ভোজন, বেতানে বিরফাকে আমার হইল রে মরণ।
অত্র এলাকায় যদিও আমি নতুন, আমার বুঝতে বাকি রইছে না অত্র এলাকার আম্মা আব্বা অত্যন্ত নেককার। যদি নেককার ঔরস হইতে এই বাচ্চাদের জন্ম না হইতো, যদি নেককার মা বাবা মায়ের গর্ভ হইতে এই বাচ্চাদের জন্ম না হইতো, তাহলে আজকে লতিফি আইডিয়াল সোসাইটির ওই মুসলমানের ছেলেরা আজকে আহলে বাইতের মহব্বতে ওই মাহফিল না করিয়া তারা গান বাজনা শুরু করত। বুলন্দ আওয়াজে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এরা করবে বাক্সিনে না আব্বা, যদি আপনার ছেলে হয়তো আমরা আসলে উপলক্ষে ডেন্সার এটা ওটা করা আছে 20-25 সময় ধরে মিলে তারা করে দেয় যাত্রাবাড়ি ভ্রমণবাড়ি দুরান বাই বাই বিভিন্ন জায়গায় করে তারা, হ্যাঁ তারা জারি বিটা করে হাই হোসেন মক্কা সালিয়া নবী মদিনা মুকাম রাসূলের উপরে মেজো দুরুদ ও সালাম বিউ তাশতাশি মারে সুবহানাল্লাহ। এইভাবে প্রেম না, প্রেম এইভাবে। আমার মতো ছোট্ট এক সত্তা অদম গুনাহগার জলালপুরি আপনারা মায়া করে দাওয়াত করে দিয়েছেন। দাওয়াত করছেন কি বুঝি আমি জানি না, আমার বিদ্যাবুদ্ধির জড়িত একবারে সম্ভব। যদি আপনারা বাহরবসী মহিমান দুর্যোগ পেয়ে আলোচনা করেন কারবালার ইতিহাস, আমার মতো নালায়েকে সমস্ত রায় যদি শেষ করি আগামীকাল দিনই শেষ হইতো না কারবালার ইতিহাস। কারবালার বৈশিষ্ট্য কি, কারবালার মাহাত্ম্য কি? আমি বলতে চাই এই কারবালার নিয়ে যত সোশ্যাল মিডিয়া যত লেখা লিখেছে অনেক বড় বড় প্রফেশনাল সোসাইটির আলিম হয়ে পড়া ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা তে ইয়াজিদ পুরোপুরি দোষী নাই, এমনি তাই মোটামুটি আসলে নেতৃত্ব কিছু তবে তাম পুরোপুরি দোষ নাই, এটা সীমারে কোটাইছে ইয়াজিদকে বাঁচাই গেল ওখানে। হ্যাঁ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাহহীরা। আল্লাহ নিজে কোরআনের ভাষায় ঘোষণা করছে, হে নবীর পরিবার, হে নবীর পরিবার, তোমাদেরকে আমি পৃথিবীর সকল পবিত্রতা হইতে মুক্ত রাখিয়া পবিত্রতা ঘোষণা দিলাম। কোন বক্তা বলে হইয়া তে রাসূলুল্লাহর মা বাপ কোন বেহেশতি নি, আমিনা আব্দুল্লাহ তারা তো বুঝি, তারা তো দিন বিচার করবে না। এই আয়াতে ক্লিয়ার হয়ে গেল নবীর পরিবার পবিত্র। নবীর পরিবার পবিত্র। আমার প্রিয় নবী ইহুদিদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, মক্কার কাফির বেঈমানদের, আরব জাহানের কাফির বেঈমানদের প্রশ্নের জবাব দিতে গিয়ে আমার নবী বলেন যে আদম সফিউল্লাহ হইতে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত যত ঔরসে আমি নবী আইছি প্রত্যেক ঔরস পবিত্র। পবিত্র ভাবে তার বংশের নসব তোমাদের প্রকাশ করছেন জনাবে হযরত আব্দুল্লাহ, জনাবে হযরত আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুহাই বিন মালিক বিন ফিহির বিন গালিব বিন কেনানা বিন মুদরেকা বিন খুজাইমা বিন ইলিয়াস বিন মুজার বিন নাজার বিন মাআদ বিন আদনান হোক আল্লাহ। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা হাসছিল কেন? নূর নবী কবে এলেন যেই দিন সৃষ্টিকুল জপেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সব গাই গাই নাই আর সব যুদ্ধ রাগ রাগ নাই। কোন রাগ হচ্ছে হিংসার বশীভূতি আর কোন রাগ হচ্ছে মহব্বতের বশীভূতি। ডক্টর জাকির নায়েকে এই আশুরা নিয়ে দেখলাম তাই নতুন মুখস্থ ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা। আমি তার বিরুদ্ধে বলি না, বদলুল কিছু অনেক মুসলিম ও মুসলমান হইয়া, কিন্তু কোন ছোট মানুষের কোনো ভুল করে না, দেখুন যান স্লিপ করে আমি বড় বড় মানুষ। যত জ্ঞানী বলি, যত জাননেওয়ালা মানুষের ভুল করে, ছোট কোন মানুষের ভুল করে না, বড় বড় জাননেওয়ালা মানুষ হঠাৎ করে ভুল করে। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা ইহুদি হলে হইছে, ইয়াজিদের কোনো দোষ নাই। যার নেতৃত্বে, যার আঙ্গুলের ইশারায়, যার হিংসায় নবীর বংশ শহীদ হইছে, পানি পানি হইয়া একটা পানি হয়ে গেছে। ইমাম হুসাইনের সর্বশেষে বলছিল, হে জিব বাহিনী, তোমরা আমার নবী দুশমনী, আমার সাওয়াল বাচ্চা করে দুশমনী না, জিব্বাটা বারোই গেছে উঠে গিয়া এক কাতরা পানি দেও তোমরা। তারা বলছে রেডি হলো গিয়া ভালো দুধের সাওয়াল বাচ্চা ইমাম হুসাইনের কুলে এত দারুণ তীর মারছে, আর দুধের সাওয়াল বাচ্চা আসগর আলীর বুকে দিয়ে হামাইয়া কেউ পিছিয়ে দিবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে বাচ্চারে দিয়া কয় এই নেও তোমারে বাচ্চা আর পানি লাগিয়া সাতাইতো না জীবনের লাগি তার জবান বন্ধ হয়ে গেছে পানি লাগিয়া সাতাইতো কত মজবুত ইমান কত মজবুত ইমান বাহ হযরত আলী ইসলামের জন্য হেসে বিয়া করছিলেন সীমারর হুকু নাম আছে উম্মে বানিন এই উম্মে বানিনের তরফা দুই বেটা আলী আব্বাস শাহজাদা আলী আকবর আলী উসমান কিছু ভাই লোক গেছেন যুদ্ধ আল্লাহু আকবার সীমারে হয় ইয়াজিদ কুফার মেহমান আমার উহুর ঘরের বাইন ধরে আমি আনিলা ইবাদত ধরো ওর ভাই দেখো বারুনিয়ান টাকা এসে দেবে দেখো বারুনিয়ান টাকা কি ফুয়া ঘটনা কারবালার ময়দান যুদ্ধ শুরু হইছিল হ্যাঁ ইমাম হুসাইন তোমার সাথে আমার কুফার মেহমান আমার উহুর ঘরের দুই ভাই এরারে দিলাও সহি সালামতে শেরে আলীর রক্ত যার শরীর আম্বিয়া ইকরামদের রক্ত যার শরীর মুমিন মুত্তাকির রক্ত যার শরীর হক্কানি আলিমদের রক্ত যার শরীর মুত্তাকির পরহেজগার আল্লাহ ওয়ালার রক্ত যার শরীর তারা দ্বারা সমাজ ব্যবস্থা কোনদিন দোষী হইতে পারে না সুবহানাল্লাহ আপনি ইতিহাস পড়িয়া দেখো আল্লাহ কোরআনে ফরমাইছেন উতুল্লিন বাদা যালিকা জানিন ওলীদ ইবনে মুগীরার সম্বন্ধে আলোচনা করছেন মক্কার বাড়িয়ে বাড়িয়ে ঘুরে ঘুরে ঢুকতো আর হয়তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এতবে তুমি তোমরা এই ব্যক্তির কথা শুনিও না লুকাই লুকাই বদনামিলা উঠা আছে না বাড়িয়ে বাড়িয়ে যায় ঘুরে ঘুরে যায় ওলীদ ইবনে মুগীরা আমরা কোন জান ওলীদ ইবনে মুগীরা তার দোষ আছে খালি নবীর বিরুদ্ধে বদনাম করা নবীর পক্ষের সাহাবীর উপর বদনাম করা আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন কইলা হে ওলীদ ইবনে মুগীরা আমার প্যারা রাসূলের বিরুদ্ধে তুমি খালি বদনাম করো কুরআনুল কারীমের মধ্যে ওলীদ ইবনে মুগীরার বিরুদ্ধে আল্লাহ 9টা দোষ তুলিয়া আল্লাহ সুবহানাল্লাহ কয়টা দোষ 9টা দোষ আল্লাহ বলে ও আমার বন্ধু তোমার বিরুদ্ধে বদনাম করে ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে তোমার বিরুদ্ধে মাতে আমি কুরআন ও ওহীর মাধ্যমে তার 9টা দোষ তুলিয়া দিলাম এক নম্বরে জিনা করে 2 নম্বরে ব্যভিচার করে 3 নম্বরে সে এতিমের মাল লুট করে 4 নম্বরে হে খুন খারাপি করে 5 নম্বরে মানুষের জায়গা জমিন দখল করে এইভাবে হইতে হইতে আল্লাহ 9 নম্বরে ইয়া হইয়া তুল্লিম বাদা যালিকা জানিম ইকু মনে হয় ফুঙ্গাই জন্য দোষ আছে ও আল্লাহু আকবার কারণটা আল্লাহর তুল্লিম বাদা যালিকা জানিম ভায়োলেন্ট অফ এ ডাউটফুল বাট আসমান জমিনের মালিক তিনি ওহীর মাধ্যমে জানাচ্ছেন ওলীদ ইবনে মুগীরার জন্মের মধ্যে আমি আল্লাহর সন্দেহ করি আল্লাহু আকবার নবীর বিরুদ্ধে বদনাম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কইনে এই ব্যক্তির জন্ম দোষ আছে কারণ জন্মর দোষ ছাড়া নবীর বিরুদ্ধে করতে পারে না জন্মর দোষ ছাড়া ওলি আল্লাহর বিরুদ্ধে করতে পারে না জন্মর দোষ ছাড়া কোনো ময়ূরপিল নবীর বিরুদ্ধে করতে পারে না জন্মর দোষ ছাড়া কোনদিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে করতে পারে না আমি দেখব জারজ ইবনে জিয়াদ উমাইয়া বংশটা কি হ্যাঁ জারজ রক্ত যারাইলো তার নাম হলো ইবনে জিয়াদ সীমা হ্যাঁ ইবনে জিয়াদ আপনি ইতিহাস পড়িয়া দেখো যে জারজ তার জন্ম দোষ ইবনে জিয়াদ কি করছে তার ইশারায় সে গভর্নর হইল কুফার গভর্নর কারবালার কুফার গভর্নর আর এজিদ কইছে সিরিয়ার দামেশকে আপনারা জানেন প্রেসিডেন্ট হইয়া হইছে এজিদ 6000 আর মাত্র 72 6000 এজিদ বাহিনী আর নবীর বংশ মাত্র 72 তার মানে 30 জন পুরুষ আর 32 জন খালি নারী আর বাচ্চা হায় রে হায় রে আজ শের আলীর বেটা তুই কিশোর ছেলে উঠিয়া হইলা রে জারজ সীমার তুই ভাবলে কিলা আমার কলিজার টুকরা ভাই হুসাইনের লোক সারিয়া তোর মত হুঙ্গাল তুই আমরা কুফার মেহমান হইয়া আমরা পরিচয় দিলি আমরা দোয়া করে আজ নবীর খেলাফতের বিরোধিতা করস যে ইমাম হুসাইনের মাথায় রাসূলে পাক হাত তুলাইছো যে ইমাম হুসাইনের রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলের মধ্যে নিয়ে আদম হোসেন চুমা দিছেন আই সেই ইমাম হুসাইনের বিরুদ্ধে তুই যুদ্ধ করছস অস্ত্র ধরছস তোর মত দুষ্টা জানো যে আমরা আত্মীয় হইব কিভাবে তুই ভাবলে আল্লাহু আকবার বাপ খাবেটা সিপাই কাটলা এই জন্য আম্মা আব্বার সাধনে আওলাদ সাধিত হয় আম্মা আব্বার সাধনে আওলাদ নেককার হয় আল্লাহ আম্মা আব্বার সাধনে আওলাদ নেককার হয় কত মডার্ন সিভিলাইজেশন আধুনিক সভ্যতার যুগ কম্পিউটারের যুগ
এখন প্রজন্ম মাশাআল্লাহ যুবকরা মসজিদ ভোট দিয়ে নামাজ পড়ে, সুবহানাল্লাহ। প্রত্যেক মসজিদে যুবকরা নামাজ পড়ে। কিন্তু দুঃখের বিষয়, আপনি আবু হানিফার মতো আওলাদ, আপনি ইমাম মালিকের মতো আওলাদ, আপনি মৌলভী সাহেবের মতো আওলাদ, আপনি খাজা মঈনুদ্দিনের মতো আওলাদ, শাহজালালের মতো আওলাদ, শাহপরানের মতো আওলাদ, বদরপুরি সাহেবের মতো আওলাদ, ফুলতলি সাহেবের মতো আওলাদ কখন আবার সম্ভাবনা আছে? আল্লাহ চাইলে দিতে হবে, সম্ভাবনা নাই, কমে গেছে। কমে গেছে। আগের যুগর বিয়া শাদী আর এখন যুগের বিয়া শাদী বেশ কম। রাসূলুল্লাহ ফরমাইছে বিয়ার দিন খবিস দিন থাকে, খবিস শয়তান থাকে। একটা মুসলমান দাম্পত্যরে নাফাক করবার লাগে তোমরা এলার্ট থাকিও, তোমরা কি করিও আল্লাহর নাম দিয়া, আমি নবীর দরুদ দিয়া তোমরা বিয়ার অনুষ্ঠানে তোমরা মধুময় করিও, নিরাপদ হইও। কিছুদিন আগে উসাম সাহেব যে রোনালদো, মেসি, নেইমার ইতায় সকালে শহর কুস্তিয়া নাস্তা করে পরীক্ষা ফুটবল খেলা যায়, আর উম্মতে মুহাম্মদের যুব সমাজে কোন বিবেকে কোন হিসাবে রোনালদো, মেসি, নেইমারের নাম তারা শব্দ লেখে, বাপকে বই বাপ লাগে। দুনিয়ার যুবক ভাইরা, ইমাম হুসাইনের স্মৃতি চালানো করো, ইমাম হাসানের স্মৃতি চালানো করো, আহলে বাইতের সাথে মহব্বত লাগাও, মা ফাতেমার সাথে প্রেম লাগাও। নবীর বংশের লোকে প্রেম না লাগাইলে দুনিয়া অন্ধকার, আখিরাত অন্ধকার। আমরা প্রেম বাজারে থাকি, আশিক ছাড়া পুরুষ নারী হাবিয়া দুজকি। প্রেম ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। প্রেম লাগাইতে হবে, প্রেম। যে প্রেম আল্লাহ পছন্দ, নবী বলবে সুবহানাল্লাহ। কিভাবে? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। Allahu Akbar, Allahu Akbar. When the Prophet Muhammad sallallahu alaihi wasallam that truly comes into the world, প্রিয় নবী, নূরে মুজাসসাম, যেই দিন পৃথিবীতে আসলেন, মারই নবীগুলো বলে তুবলাগাস দন্য হইছে, ফিফলা দন্য হইছে, আমজাম দন্য হইছে, পৃথিবীর পঙ্কি কোন দন্য হইছে, মানব দানব কীট পতঙ্গ মাটি কোন দন্য হইছে। এই নবীরা বলে নবী চিনছি না, আমরা চিনছি না, ইহুদিরা চিনি। ও তো আমার লোকে আছে এইবার সময় বলো না, আমার লোকে বলো না বাইকাই হইলা যে হুজুর বিজ্ঞানীরা স্বীকার করছে যে রাসূলুল্লাহ যে আগ দিয়া হওয়ার যে নির্দেশ দিছিল, এখন তারা তো খ্রিস্টান ইহুদি হয়ে তারা কাটা চামচ কি খায়, তারা আজ হয় না, খাইলো টিস্যু দিয়ে বুঝতো, পায়খানার ঢুকে তারা পেশাব পায়খানা করে তারা টিস্যু দিয়ে মুছিয়ে তারা স্প্রে মারি দিয়েছে, মারি দিয়ে 7 দিন 8 দিন বাদিটা পানি লোড করে তার ঠিক না, কিন্তু আসলে লোকেরা আরে ওটার কালচার, এটা কোন নবীর মডেল? গায়ে হলুদ কোন নবীর মডেল? দেখছেননি আমরা সরস্বতী দশমী বুঝাতে পারি হিন্দুরা। আমি কোন ধর্মের এটা করি না, এটা করি না, কোন ধর্মের উপর এটা করি না, আমি আমার ধর্মের কথা বলি। গায়ে হলুদ হুজুরে হইবা যে হুজুরের কার বলার ওয়াজ তুলই তুলিয়ে এটা তুমি আরবা যায় না, আপনারা মনে কষ্ট নিবেন না। কথার প্রসঙ্গ দিয়ে একটা কথা থেকে আরেকটা কথা যায় গিয়া, আমি ঘুরি ঘুরি জায়গা তাই ইনশাআল্লাহ। আমরা যে গায়ে হলুদ ঘুরি, মুসলমানের বড় গায়ে হলুদ, এটা কোন নবীর মডেল? এটা কার ইউনিফর্ম? ভাই মুসলমানদের আহ্বান, এই যে আপনার গায়ে হলুদ হল্লায় খোয়াই হলিতে মিলিয়া দামাই দিলায়, খৈনার মাথার দিলায় গেন্ডাগুলোর টুকরি, খৈনার মাথার গেন্ডাগুলো কত উঁচা, গোলাপ গেন্ডাগুলোর মালা, হলুদ, হ্যাঁ হলুদ গেন্ডাফুল, হলুদ শাড়ি, হলুদ, হ্যাঁ উন্না দিলায় আর সাজাইলায়, আর হুয়াই হলি মেখানো হয়ে দামাই কিতা বুঝাইলায় ওদের বিয়া মাওরে মান্ডব সাজাইয়া দে বিয়া ও আব্বা গেন্ডাফুলের মালা দিয়া হইনা সাজাইলায়, গায়ে হলুদ হল্লায়, নামাকি হল্লায়, পুরুষ নারী এখান হইলায়, নাই আল্লাহর নাম, নাই নবীর দুরূদ। এই ঘরটাকে ফুলতলি সাহেব, শাহজালাল, শাহপরান ওলা দেওয়ার সম্ভাবনা আসেনি? মর্দে হকানি কা পেশানি में नूर, अपने मर्द हकानी मर्दो अपने पेशानी नूर करे। I would not created this world laula kama khalaqtul aflaq kuntu nabiyyan wa adam wa inna allaha yatin. I would not created this world, do not I nur Muhammad sallallahu alaihi wasallam amar nabi hoiga, ami nabi ko dekhta aile na hoyto bimlar bachcha, na hoyto dubla gash, na bhule bole পাখি হইতো, না বলে বলে মধু হইতো, কোনো কিছু হইতো না। আমি নবীর উজ্জ্বল উসিলায়, আমি নবীর জন্মের সৃষ্টির উসিলায় আল্লাহ সব বানাইছেন। সব ভাই মুসলমান, কারবালার ইতিহাস, ও যুবক ভাই,
ইমাম সাহেব জুমার দিন খুতবা পড়েন, তুমি কি আল্লাহর রাসূল সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম সাহেব খুতবা পড়েন কি আল্লাহর রাসূল আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী ফরমায়, হ্যাঁ, বেহেশতের মধ্যে সকল যুবকদের সর্দার আমার হাসান আর হুসাইন। যুবক ভাইরা, নবীর উম্মতের যুবক ভাইরা, আপনারা ইমাম হাসান আর হুসাইনের নেতৃত্বে জান্নাতে আপনারা মানতে চাইনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ কত এলাকার সকল যুবক যুবতী ভাই বোনদেরকে আল্লাহ নেক হায়াত দাও, সুবহানাল্লাহ। শরীফ পড়ুন কা সাল্লাল্লাহু আমার নবীর উপাধি হইল ওয়ারাফা'না লাকা যিকরা। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে ফখর করে, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত বলতো তোমার গুণগান, তোমার ফ্যামিলিয়া আমি কোনো মানুষের আশিক বানাইয়া ওয়ারাফা'না লাকা যিকরা, তোমার নাম জিকির করে প্রেম করিলেন আল্লাহ নবীজি, যেই প্রেমের নাই তুলনা, আশিক মাশুক মিলন হইল আরশে আজিম দুই জনা। মারহাবা। আপনি প্রেমিক সাজো, খেলা দেখাইবা। ইমাম আবু হানিফা প্রেমিক হইছিল, খেলা দেখাইছিল। মাযহাব বানাইনা ডক্টর জাকির নায়েক হইছিল মাযহাব তে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন মাযহাবের অধিকারী ছিলেন? দেখুন গাছাই একজন জ্ঞানী মানুষের মুখ বুড়োকি মা তুললে সিলেটের অঞ্চলের পাশে আপনারা জাননি? আমি বাসা দিতাম চাইলাম না, আমার বাবা বাইনি বলবো বাবার বয়সী ভাইয়া লোক ছাত্র। আমার বাড়ি জলালপুর, আপনার বাড়ি বিশ্বনাথ, বিশ্বনাথ বাড়ি তোর পাশাপাশি উপজেলা। আপনারা রেসেন্ট নিয়ে সাবধান করে উপজেলা সভাপতি চেয়ারম্যান, আপনারা উপজেলা চেয়ারম্যান আছেন নুরুমিয়া সাহেব, তাই না? আমার কোনাউল্লাহ বাজার আছে, বটতলা কুরমা ইলেকশনের বছর আমার ছাত্র হয়ে গেছে, তার গায়ের ছাত্র আমার গায়ে উড়ে গেছে, 1000 টাকা আছে আমার দোয়া চাইছে, অনেক মানুষের দোয়া করছিল। এর মধ্যে পাশ করি আমার ভোট করছিল, পাশ করছি, তাই না? তো আসন যাই হোক, কাম একটু দা পয়েন্ট প্রসঙ্গ দিয়ে আসে। ভাই মুসলমান, আপনি মানুষের ভুল গাইতে তার উদ্দেশ্যটা তো আল্লাহর জন্য। আমার পৃথিবীর সকল ভালো কাজ আল্লাহর জন্য, আমার জিকির আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ রোজা, আমার সন্তান সন্ততি, আমার ইবাদত, আমার আখলাক চরিত্র, আমার মান ইজ্জত, মানুষের সম্মান করা, মানুষের সম্মান হওয়া, খাওয়া দাওয়া সব একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, বাড়ে বন ঘুরে অতীত রঙ্গ নদী বয়ে না চিরকাল। ইয়াজিদ বাহিনী ধ্বংস হইছে, নবীর বংশ নবীর বেয়াদবি করে ইয়াজিদ বাহিনী ধ্বংস হইছে। আল্লাহ নিজে ফরমাইছিল, আমার লোকে দোষ করলে, আমার নাফরমানি করলে, তওবা করলে মাফ করি, আমার নবীর বিরোধিতা করলে আমি একটা ছাড় দেই না। আলী বিল্লাহ যব রাদিয়াল্লাহু তাআলা নবীর রওজার সামনে গিয়া কইরা নবীজির কান্দিরা কইরা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খারিজি হলে লুকাইয়া দাঁড়ে খাওয়াই তো হইয়া দাও, তো হইয়া দাও, জিবরা কাটি লাইছে কোকা নাউজুবিল্লাহ। নবীর ইজ্জত করা, নবীর দুরূদ পড়া, নবীর সালাম জানানি, দেখবেন যেন আশিক হলে সহ্য করতে পারে, কিন্তু মানুষ সহ্য করতে পারে না পারে। আপনি দেখুন মিলাদুন নবী, আশুরা, এরপরে মিলাদুন নবী, 4 মাসের যুদ্ধ বন্ধ, নবী হইয়া যুদ্ধ বন্ধ, রন বন্ধ, রজব, শাহবান, রমজান, রবিউল আউয়াল আর আশুরা, এই 4টা মাসের যুদ্ধ বন্ধ রাখো, সমাজ শান্তি রাখো, এই 4টা মাসের ইবাদত করো, যুদ্ধ বন্ধ। আপনি দেখুন আলিম উলামার দ্বারা সমাজে কোনো শান্তি হয়নি, শান্তি নেই। আলিম উলামায় দায়িত্ব হইল দাঈয়া ইলাল্লাহ, সমাজ আল্লাহর দিন তুলিয়া দেওয়া।
যে ভূমিকম্প হইব, ভূমিকম্প কিছুদিন আগে একটা ডাক হইছে, আপনারা হইছে ভূমিকম্প হইব, সাইর দামে ভূমিকম্প। এখন পারে হবে বিচার, সমকামী বিচার। রাসূলুল্লাহ ফরমাইয়া সহিহ হাদিস, ভূমিকম্পের এক নম্বর কারণ হইল সমকামী বিচার। 2 নম্বর কারণ হইল সামাজিক নেতৃবৃন্দ অসৎ, সেটা থেকে বিচার করে। যারা এলাকা চালায়, নেতৃত্ব দেয়, এরা সময় অসৎ হয়ে যাব, ভূমিকম্প সম্ভাবনা। 3 নম্বর হইল, আপনারা বেজান কি আমার মাথায়? 3 নম্বর হইল নারী বেপরদা, নারী বেপরদা। আর 4 নম্বর হইল অতিরিক্ত গান বাজনা। এই 4 কাম যে সমাজে হয় ভূমিকম্প হয়। যে নারী রমনার মঠ মূলে খাদির বাজারের সেলফি ব্রিজে খালি সেলফি তুলছে, জিন্দাবাজার মধুবন সিলেট কিন্তু ডাক্তার পেছন দিন মানুষ ঠিক পারে, কিন্তু করোনা আইসে কারণ আর একজন নারী মধুবন আর জিন্দাবাজার ভাইছুন নি, ফিট উদ্দাইয়া বাথুর উদ্দাইয়া মাথা দিয়া ভাইছুন নি, যেটা নারী হল বেহায়ার মতো আটটা আল্লাহর গজবর ধরে সারা শরীর তো গুলজোর, মাথা গুলজোর, কান্দা ধরে এক্সকিউজ মি স্যার, আল্লাহর গজব অভাব নেই আল্লাহর কাছে। ভাই মুসলমান, ও দুনিয়ার মুসলমান, নবী ওলির বিরোধিতা, নবী ওলির বিরোধিতা জারজের পরিচয়টা আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ ফরমাইয়া, ওলিদ ইবনে মুগিরা হইল একটা দোষ আমি স্বীকার করি, মুহাম্মদুর আল্লাহ যেটা মাতো নিতা মিছা মাতো না, খানার তো মনে জানা 9টা দোষ আল্লাহ কোরআন ওহী দিলেছেন আমার বিরুদ্ধে, 8টা দোষ মানিয়া দিলাম। 9 নম্বর যেটা হইল আমি ভুঙ্গা, আমার বাপর ঠিক নাই, একটা তো আমার মাইজি ছাড়া কেউ দেয় না। মাইজি গেছে কিন্তু ইয়া হলো মাইজি গো, 9টা দোষ আল্লাহ আমার বিরুদ্ধে কোরআন তুলে ধরেছে, যেটা আমাদের কথা নয়। 8টা দোষ আমার খানার তো মনে জানা, আমি মানুষ মারি, আমি এতিমের মাল লুট করি, জায়গা জমি আমি করি, আমি জায়গা জমি লুট করি, আমি আইল ঘাটি, আমি মানুষের বদনাম করি, আমি বিচার করি, এটা আমার সব সত্য। কিন্তু 9 নম্বর যে দোষ আল্লাহ বলে উতুল্লিম বাদা যালিকা জানিম, ভায়োলেন্স অফ এ ডাউটফুল বার্ড, আল্লাহ বলে আমার জন্য তানসন হয়ে আছে। এটা কিটা বিষয় গো মা, তুমি বিচার করতে পারবে না, আমি জানি তোমার উপর আর আমার বাবা মায়ের যে হয় না মুহাম্মদুর আল্লাহ যা হয় তা মিথ্যা নয়, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা হয় তা মিথ্যা হইতে পারে না। ওলিদ ইবনে মুগিরা তোর বাপরে মানুষ 8 টুকরা হইতা, আমি জীবনে আমি গোপনে তোর বাবার গোলামর লগে আমি বিচার করছি, আর তোর জন্ম হয়ে গেছে, তোর জন্ম দোষ। আল্লাহু আকবার, আল্লাহ কোনদিন মিছে, আল্লাহ সত্য, কোরআন সত্য, সব নাম মিছে, আল্লাহর নাম হাসা করে। এই জন্য আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা সেরা জাতি, 2 কাম তোমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আউদুল্লাহ বিয়া আইদিয়া সাইয়্যিদ। 2 নম্বর বাবার উল্লাস, 2 নম্বর বাবার খুশনসিব, আপনার সন্তানকে আপনি নেক আলোকে জন্ম দিবা, নেক আমলের নির্দেশ দিবা, আপনার সন্তানের সমাজের নেক আমল করবে। যেহেতু একটা মাদ্রাসা আপনার প্রতিষ্ঠান, আমার ইনশাআল্লাহ ভোগ করা আশা, আমার মনোনীত বিশ্বাস অত্র এলাকার মানুষ আল্লাহ ওয়ালা, আপনারা রিলিজিয়াস মাইন্ড, ধর্মপ্রাণ মুসলমান আপনারা, আল্লাহ এই খাদিমপুর, সমসপুর, এই অত্র এলাকার ঘরে ঘরে মুসলমান জনপদ, অত্র এলাকার ঘরে ঘরে আল্লাহ বড় বড় দীমানি জ্ঞানী তুমি সৃষ্টি করো, সবে আল্লাহ আমিন। দোয়া করতে, দোয়া করলে দোয়া কবুল করেন, সেই দোয়া আল্লাহ কবুল করেন। মক্কার কাফির বেঈমানরা বলে ও মুহাম্মদ আমরা যখন যা চাইমু সাথে সাথে দিতে পারবানি, কারণ সাথে সাথে তোমার আল্লাহ কবুল করেন। আমার আল্লাহ ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, তারা জানাই দিও আমি তারার অতি নিকটে আছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। তারা জাল বাবাতে হোক, আল বাবাতে হোক, মরিচ পিসাতে হোক, আর তারা ব্যবসার মধ্যে হোক, টেইলারিতে হোক, কাঠমিস্ত্রিতে হোক, রংমিস্ত্রিতে হোক, আর ইলেকট্রিক মিস্ত্রিতে হোক, আর তারা যে খামেতা হোক, যখন যে অবস্থায় মুসিবত হইয়া বাবা হইয়া বেমার হইয়া আমি আল্লাহর কাছে চাইবো, আমি উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। এই সেই মহান মালিক, তিনি হুকুম ইল্লা লিল্লাহ, প্রেজ বি টু আল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়া বলে আলহামদুলিল্লাহি রব, আলহামদুলিল্লাহি রব। আল্লাহ যখন কইলা কোরআনের মধ্যে ইকরা বিসমি রব, কিতাব হইছে ইকরা বিসমি রব, তার 99 নাম, কয় নাম? 99 নামের মাঝে আর কোন নাম না হইয়া তাই কোরআন শরীফের রব কইলা আয়াত দিয়া বলে ইকরা বিসমি রব। রব নাম বলছে, সুবহানাল্লাহ। রব মানে কি? খবর হইলা কোরআন শরীফ আলহামদুলিল্লাহি রব, সুবহানাল্লাহ। 30 পারার রব শেষ সূরা কুল আউযু বি রব, সুবহানাল্লাহ। কি রব কে? রবের পরিচয় কি? তার মাহাত্ম্য
কি, তার গুণাগুণ কি, তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য হচ্ছে হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোমরা মার ভেতর ভিতরে, তোমরা মার ভেতর জরায়ুর ভিতরে আমি মহান মালিকে কুদরতি কারিশমায় আপন ফর্মুলায় আমার নিজ পদ্ধতিতে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক, তোমরা ফেস কাটিং, তোমরা সুরত রূপ যৌবন ডাকচার দিয়া তোমরা মার জরায়ুর ভিতরে কিভাবে মানব দেহের গঠন প্রণালী পরিপাক তন্ত্র দিয়া তোমরা মানব সাথে 10 মাস রসুল কাছে আমি আল্লাহ রব হে শুনছেন কি আপনারা? রব হে, ও মুসলমান রব হে। এই জন্য নিরাশ হইও না, নিরাশ আদারে খোদা তুমি আশারা, তোমার মুসিবত আইছে এটা তোমার পরীক্ষা, তোমার বেমার আইছে এটা তোমার পরীক্ষা, তোমার অভাব আইছে এটা তোমার পরীক্ষা, তোমার ভুয়া বিদেশকে আটকে গেছে নেবার ভালো, তুরস্ক আটকাইতো, যে ফ্রান্স গ্রিসকে আটকে গেছে বলতে এটা আছে না? মা বাবার খানদানও শেষ নাই, শেষ নাই। দৌড়ো দৌড়ো দুনিয়া দুনিয়া দুনিয়া, আমার ভুয়ার উপর একটা বাসা হলো, আমার ভুয়ার তোমার এইবারে মধুবন একটা মার্কেট হইতো, আমার ভুয়ার বিশাল বাজার একটা মার্কেট হইতো, আমার ভুয়ার হোম রসিদপুর পরিবার করতো, বাগিচা বাজার একটা হইতো, খালি বই বাজারে 4টা দোকান হয়ে গেলাম আমরা। এগুলো ভাগল আছি না নি? ও মা বাবা, এটা আসবাব রুম বানাইয়া দিলে টাইস লাগে গেলে, বাহ 70-80 বছরের জিন্দগি খালি হাই হোসেন মাতম জানি হয়ে মানলে এটা ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ নয়। আপনি প্রেম লাগাও, আল্লাহর সাথে প্রেম লাগাও, আহলে বাইতের সাথে প্রেম লাগাও, মা ফাতেমার সাথে প্রেম লাগাও। কারণ ও যুবক ভাই, আল্লাহ নবী বলেন হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আর মা ফাতেমা বলে খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত মা গো ফাতেমা মা, এ বিশ্ব জগৎ মা গো তোরি বায়ুদার। সুবহানাল্লাহ। বেহেশতর নরম নারীও হলো সর্দারিনী মা ফাতেমা, আর যুবক হলো সর্দার হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তে কুরআনে মানুষের জ্ঞানী বানায়, দুনিয়ার হল বিদ্যার মূল্য নাই। সুমিল মূল্য আছে দুনিয়ায়। সরকার সময় তুমি গানের পার্টি আনো, আমার দাদা সরকার বালা গান গাওয়া আছে রে, হারমোনিয়াম বাজাইতে পারে, ঢোল বাজিয়ে বাজাই না গান রে বা বালা ইংলিশ মিডিয়ামের স্কুলের বই একজন টিচার আনো রে বা আগে ধরা রে বাবা আমাকে ইংলিশ মেলা কইরা টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবাভ দি ওয়াল সো হাই লাইক আ ডায়মন্ড ইন দি স্কাই। এটা সরকার তো পছন্দ করে। এটা রামায় যেদিন আমার জবান রুদ্ধ হয়ে যায়, ওয়াল তাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। No one stay. You want to hear? Everyone has to go there. ইকেতে স্টেশন ইনো তাকনা হে গাড়ি ড্রাইভারে পোস্টার ড্রাইভারে খালিগন বাগিচা এক মিনিট বাদে রামেশটা দে দৌড়িয়ে উঠরায় বাগিচার কথা দাঁড়াও রে, আমি খালিগন দিয়ে বলা দিছি, আমি জগন্নাথ বাসার বিয়ে তাইবনি খালিগনি স্টেশন এখানে স্টপ করার অধিকার নাই, আইবায় যাইবায় স্টপ করার অধিকার কোন মাখলুকের নাই। যেদিন সময় হবে বল তাফাতিস সাকু বিস-সাক, ডাইনর হওয়ার কথা দিয়া বাবুর কথা করবায় নবিয়া ফরমাইয়া মওতের সময় যদি আল্লাহ জবান বন্ধ না করতা তে মানুষে এমন আওয়াজ দিল মানে আজরাইলের দেখিয়া আওয়াজ সীমান্ত কি জুনুব মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছে। আল্লাহ দেখিয়া জন্তুকের রূপ মানুষের হইল তোমার পক্ষের ময়দান, অমনার সামনে নিদান, অমনার সামনে নিদান। যত মুমিন ও ইনসান সফরাতে দুশমন তাদের লুটিবে ঈমান মুমিন জবরে আছে। ও মুসলমানদের সরকারের সময় গানের ভাটি লাগে না, সরকারের সময় ইংলিশের দরকার নাই। আব্বা আম্মা ভাগত হয়ে গেছেন গোয়াইন চলে খালি দামি দামি ইংলিশ ও হেক্সা সম্পর্কে কথা আইএলটিএস এ গো হই না আমার গোয়ার লাগি দরকার, আইএলটিএস ভাষায় গো আমার লাগি দরকার, আমার গোয়া গো লন্ডন গেলে আমার গোয়া টাকা উত্তর আফ্রিকা বড় বাড়ি দরকার। হায় 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 দুনিয়া সাজাইলাই, এটা আসবাব রুম দিলাই, তার আখিরাত সাজাইয়া দেওয়ার দায়িত্ব তার, তার আখিরাত সাজাইয়া দেওয়ার দায়িত্ব তার। ও আব্বা ফাগুরিলাই ফাসকিয়া দশকা বেসা লন্ডন গো হটাইলাই, গিয়ে তুমি মরার বাদে তোমার বই বড় আইয়া তোমার ইসালে সব মাফিল করবো নি। দেখো কিনা পশ্চিমা বকল না, পশ্চিমা মোহাম্মদীরে নষ্ট হওয়ার লাই কত পরিকল্পনা চলে, সবে ওরা বন্ধ, মিলাদুন নবী বন্ধ, সব কিছু বন্ধ। অথচ যে তাই ও দেশ গিয়া ভাউল কইরা আর হইলা মিলাদুন নবী বন্ধ, ও তার সেলা ফেলায় যে সমস্ত বুজুর্গানে দিন ব্যবস্থা কিয়া শিক্ষা গ্রহণ করছে, এটা বুজুর্গানে দিন নবীর মহব্বতে অনেক লেখা লিখে গেছে। দেওবন্দ দারুল উলুম দেওবন্দের কিতাব
নুজহাতুল মাজালিস কিতাব লেখছেন দারুল উলুম দেওবন্দের আরবি প্রভাষক ছিলেন মুফতি আব্দুর রহমান। তাই লেখছেন নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে লেখছেন যে উম্মতে নবীর মহব্বতে নবীর সম্মানে দুরূদ ও সালাম করিয়া ইজ্জতের সহিত দাঁড়াইও না, তার মতো কিফটা দুষ্টা নিমক খারাপ পৃথিবী চলে যাবে। আহলে বাইতের মহব্বতে ইমাম আবু হানিফা মিলাদ পড়ছেন। মসজিদের নববীতে ইমাম আবু হানিফা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির লগে সাক্ষাৎ করা। রাসূলুল্লাহ রওজার মসজিদের ইমাম হইলা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আর কুফা থেকে ইমাম আবু হানিফা। হাদিগুলো মসজিদের ইমাম সাহেব ও মাদ্রাসার সুপার সাহেব ওই এলাকার মানুষ চিনবা, আপনার গ্রামের মসজিদের ইমাম সাহেব আশপাশ মানুষও চিনবা। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের নববীর ইমাম আবু হানিফা রে দেখেন দেখে তো চিনেন না, মাথাটা কিভাবে দিয়ে যায়, পাওটা কি মাথা বাইরে যায় চিনেন না। কইন হাজা জিতু ফিল আয়া, আপনি কই তাকিয়ে আইছেন? ইমাম আবু হানিফা জবাব দেন জিতু ফিল কুফা, আমি কুফা তাকিয়ে আইছি। যেই মাত্র কইলা কুফা তাকিয়ে আইছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির চেহারা বিমল সমলিন হইয়া যায়, মলিন হইয়া যায়। ইমাম আবু হানিফা বলেন আপনি আমার বাড়ি থেকে এই দেখছেন না, আমার বাড়ির অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে আমার মুখটা ভালো হয়ে গেল, মুখটা বেজান হয়ে গেছে, যখন আবু হানিফার কথা কইছই আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উঠে গেছে জোস পাই, তাই মুখে ধরিছন গায়ে কইছন আল কুফি লা ইউফি, কুফার মানুষ গাদা, কুফার মানুষ বেঈমান। আল্লাহু আকবার। তে তাই এই গায়ে দিছন ইমাম আবু হানিফা লইয়া মুস্কি আসি দিয়েছে ফোকাস করে। এখানে জ্ঞানী মানুষের বুঝে এই লোকটা আমারে কিভাবে কিতাব পড়া। ইমাম আবু হানিফা ছিলেন ইমামে আযম, যার মাযহাব আমরা মানি। সুবহানাল্লাহ। কত জাকির নায়ক কত অনেক জ্ঞানী মানুষ, জাকির নায়ক খানো বলে আস্থা পৃথিবীর টানা বলে মুসলমান, কিন্তু স্লিপ তো করিল না। জ্ঞানী মানুষের স্লিপ করে, মূর্খ মানুষের স্লিপ করে, তাই তো স্লিপ করিয়ে না। তাই যা হইলা রাসূলুল্লাহ হার মাযহাব কইল। আচ্ছা বলতে চাই সাগর বড় না নদী বড়? সাগর বড় না নদী বড়? আমি যদি হই এই আটলান্টিক মহাসাগরটা কোন নদীতে গিয়েছে আর কোন নদীতে? প্রশান্ত মহাসাগর, ভূমধ্য মহাসাগর, ভারত মহাসাগর, খাসিয়ান সাগর, এটা কোন খালটা গিয়েছে? এখানে বইটা পাগলামি হচ্ছে। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমুদ্র মহাসাগর, ইলমের সাগর, আর মাযহাব হচ্ছে নদী। তান্তাকে সিরিয়াল বলতে হবে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির উপর গায়ে হইয়া দেন মুস্কি আসি দিয়েছে। আমার মধ্যে ওই খাদি উড়ি উড়া নসলি উড়া রাস্তা গাও না কোন দিরালি আরামটা দাও উড়া দুষ করলে আমি করতে পারি, আমার গাও তুলে কথা বলি যাও সে দিকে লাঠি চলে গেল দেখে লিখা আমার গাও তুলে কথা বলি। কিন্তু ইমাম মালিক আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাই তুমি গায়ে দিছো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে কথাটা কইছই ইনশা বশীবর্তী হইয়া হইছই না, নবীর মহব্বতে কইছই, আহলে বাইতের মহব্বতে কইছই। ইমাম আবু হানিফা মুস্কি মুস্কি আসি দিয়া কই ভাই তুমি আমার দেশ তুলিয়া গায়ে দিছো, আমি বেজান না আমি খুশ। তবে আল্লাহ এর কুরআন কইছই মিন আহলিল মাদিনাতে মারাদু আলা নিফাক, সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ যেটা বুঝলাম না জানা আছে নি মিন আহলিল মাদিনাতে মারাদু আলা নিফাক। আল্লাহ নিজে কুরআন কইরা মদিনার মধ্যেও তো মুনাফিকের ওরা। আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কইছেন যে এই ব্যক্তির পুরো বুকের পাটা এত বড় সাহস স্পর্ধা, আমার গায়ে দিলাম তার দেশ তুলিয়া আমার গালি দেওয়া তো দূরের কথা, ওরা মুস্কি আসে আমার উপহার দিল এবং আমার গালির জবাব দিচ্ছে কোরআনের দলিল দ্বারা, তাও রোজা পাকের সামনে হায়াতে বলেছি দানবীর সামনে মানুষটা শরীর এত বড় সাহস। তার আইডিয়া হইতে বলে ভাই আপনি তা বলবেন জীবনে দর্শক না ইলমের পরিধি জ্ঞানের সীমা, তাই অনুমান করেছেন যে আবু হানিফা ছাড়া ইমাম মালিকের দানে জড়াইয়া ধরি এখন ভাই আমার বলেছে তুমি মনে চিন্তা নিও না, কুফাবাসীর লোকে আমার কোনো লাগ না, আমার নবীর কলিজার টুকরা ইমাম হোসেন যে তারা দাওয়াত করিয়া নিল হইল সিরিয়ার দামেশকে, ইসরায়েল সিরিয়ার দামেশকে ইয়াজিদ ইয়ার প্রেসিডেন্ট হইয়া হইছে, আর জারাজ মুন্ডা ইবনে জিয়াদ রে হইছে কুফার গভর্নর বানাইয়া। তারা হইল নবীর খেলাফতের নেতৃত্ব ইমাম হুসাইনের হাত ধরিয়া বাবায়া কইতাম তুমি জলদি করিয়া দাওয়াত করিয়া নিয়া কি নির্মম নিষ্ঠুর ভাবে একটা সাওয়াল বাচ্চা গুণ পর্যন্ত রে পুরা নদীর পানি বন্ধ করিয়া এমন ভাবে তিনি যুদ্ধ করিয়া লৌহে লাল করিয়া মারছে। এই জন্য আমি গাই দিয়েছি আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা মদিনাবাসীর মধ্যে মুনাফিক আল্লাহ নজরুল
সেনে হইছেন তার রাসূল তাই সাবধান করছেন হে নবী অমুকর হুয়া অমুক অমুকর হুয়া অমুক এটা কিন্তু হইতে হইতে আল্লাহ বলেছেন 300 মুনাফিক কয়শো মুনাফিক কইছেন 300 মুনাফিক মদিনা তখন ফাইন দেব খালি কিতা হইতা পানি চেত মাঝে আটক করব এটা ওড়ি তার নবী সুন্দর করা রোজারা নামাজ পড়া জোহাত শরীর নামাজ শরীর বালা মানসিক শরীর দায়রা অত শরীর অত সব দেখা যায় ওটি গুনে তাই হুদিন লোকে এটা তা মুনাফিক আল্লাহ গুনে কইছেন নবী তুমি সাবধান নবী বলেন 300 মুনাফিকের লিস্ট হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া কইছেন ধরো সময়ে সুযোগে ব্যবহার করো খবরটা দেবে মাত্র না তোমার আপনাদের রাখি দাও আল্লাহ আর সবরে জানাইছেন আমার হুযায়ফা রাতে আল্লাহর প্রেরিত ওহী 300 মুনাফিকের লিস্ট আল্লাহ আমার কাছে দিছো কেউ জানে না আমি ছাড়া আল্লাহ ছাড়া আমি হুযায়ফার কাছে আমানত রাখলাম এখন নবীর কলিজার টুকরা সাহাবী বলবো এখন প্রমাণ ইয়া আল্লাহ আমরা কেউ কোনো ভুল করছি নি ইয়া আল্লাহ আমরা কেউ কোনো ত্রুটি করছি নি আল্লাহ কোনো বেজার হইয়া নারাজ হইয়া আমরা কোনো নাম মুনাফিকের লিস্ট পাইছেন নি এখন খান নামাইছে খান নাম না নবীর সাহাবীও হল পেরেশান হয়ে গেছেন মুনাফিক হল তো খানা তুলে মনে যাবে কিন্তু নবীর সাহাবীও কথা বলে গেছেন হযরত তোমারে গিয়া কই ও ভাই হুযায়ফা তোমার কাছে 300 মুনাফিকের লিস্ট বাইরে বা দেখো রে বা আমি বলে আমার নাম কিটা আমি ওর নাম কিটা কোনো কারণে আইলো হইলি ওতে নাইলে আমি তো আল্লাহ হইয়া নবী কাছে মাফ চাই নবী আল্লাহ কাছে হুযায়ফা বলে তাকেও করে জন্য কি মানুষ হইছে আমাদের কুরআনে মানুষরে জ্ঞানী বানায় কুরআনে মানুষরে জ্ঞানী বানায় ও দুনিয়ার মুসলমান কুরআনে মানুষরে জ্ঞানী বানায় কুরআনে মানুষের জীবনকে নিরাপদ করে বলতে সুবহানাল্লাহ আপনার সংসার জীবন আপনার পরিবারের জীবন আপনার দাম্পত্য জীবন ব্যবসার জীবন ছাত্র জীবন শিক্ষার জীবন সকল ক্ষেত খামারের জীবন সব কুরআনে নিরাপত্তা দান আছে সুবহানাল্লাহ দুরূদ পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু এই যে আমরা মিলাদুন নবী পড়ি আমরা পড়ি যে ইয়া রাহমাতুল লিল আলামিন আদরিক ফি যাইনুল লিল আবিদিন ইকবারুনা মাজবুরাতুন আমরা পড়ি না কারবালার ময়দানে যুদ্ধ চলে হাঁটাহাঁটি চলে সেদাসেদি চলে নবীর বংশর মহিমান্বিত নারী হলে হান্দিরা হাজার নবীর বংশর শিশু বাচ্চা ইন্দুরা হাজারি নবীর বংশর কান্দনের আওয়াজ ইমাম জয়নুল আবেদিন এজিদর জেলখানা তাকে শুনতে পায় আর গভীর রাত কইলো আল্লাহ আমি জয়নুল আবেদিন আমি নবীর বংশের একমাত্র আওলাদ জয়নুল আবেদিন এজিদর জেলখানায় বন্দি আমি চোখে দেখে না কানে আমি উনি মনে মনে কাস্তাম না আমার বংশ আমার নবীর বংশর কত আওলাদ হল আহাজারি করতে আসেন না জানি কোন হালতে কার কি অবস্থা হইতে আছে দেখবেন ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক ফি যাইনুল লিল আবিদিন এজিদর জেলখানাটা গিয়া জয়নুল আবেদিনের মদিনার দিকে মন দিয়া বল ইয়া রাহমাতাল লিল আলামিন ও রাহমাতাল লিল আলামিন আপনার জয়নুল আবেদিন এজিদর জেলখানায় বন্দি আপনি কি আল করলাই দি আমার কলিজা কলিজার আপনার আমার বংশর আওলাদ কলিজার টুকরা সওয়াল ভাই চাই এজিদর শরীর আঘাতে হত্যা হইয়া কাতল হইয়া আর ময়দান রক্তে রঞ্জিত আল্লাহু আকবার নবীর মহব্বত এসে দূর করব জীবন মধুময় নবীর বিরুদ্ধে মৌমাছি দৈন্য সুবহানাল্লাহ আন-নামল বাবিস সূরা আন-নামল বাবিস মৌমাছি আপনি কোরআন স্টাডি করে গবেষণা করে আপনি মহাজ্ঞানী ভাই কিভাবে বলে 570 বার বলে প্রমাণ করলো মৌমাছি 570 বার বলে প্রমাণ করলো 570 বার বলে প্রমাণ করলো তার ভাষা ছাড়িয়া 4500 মাইল দূরে গিয়ে 4500 মাইল দূর থাকি ফুল বলো রেটো করইয়া তার আপন ভাষা চিনিয়া আল্লাহু আকবার হয়ে যা 4500 কথা রাখতে কিতাব লিখছে 4500 মাইল মৌমাছি মহু তার বাতা ছাড়িয়া যায় তো ইয়া আবার সিনিয়া তার ভাষা এই সিনবার শক্তি দিলাতে শের সাদি সাবে দুরূদ শরীফ লেখলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসওয়ালিহি আর আগলে বেরে না ঘুমাইয়া রাসূলুল্লাহ কই কিতাব আর ভার্সনানি বলে জিনা আবার ইয়া রাসূলুল্লাহ আমি আর ভার্সি না
আপনার আশিক হয়ে গেছি আমি, ওই পর্যন্ত লেখে আটকে গেছি। নবী হইতে বাদে লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই রাসূল জিন্দা, এই রাসূল জিন্দা, উম্মতের হাল বিপদ দেখরা। হ্যাঁ, ইমাম বুসিরির প্যারালাইজ হয়ে গেছে, এর বাদেও কাতরে কাবে কাবলা বুসিরির বলে প্যারালাইজ হয়েছে। ও ভাবে তার কবিতা লেখছে, কসিদায়ে মুর্দা লেখছে, তুলতুলি সাবর নালায়ে কলন্দরো, তুলতুলি সাবর নালায়ে কলন্দরো, এই সমস্ত ইতিহাস বিভিন্ন শেরের মধ্যে তুলে ধরেছে। আশিক ছাড়া পুরুষ নারী হাবিয়া বুঝি, আশিক ছাড়া নবী প্রেম বোঝা যাবে না, আশিক ছাড়া নবী ওলি আল্লাহর প্রেম সাহাবায়ে কেরামের প্রেমের মজা বোঝা যায়। আপনি আগে আশিক হও তো ওখানে হয়ে গেছে প্রেম হারে হও। হ্যাঁ, ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি বেঁচে তুই গেছে প্যারালাইজ, এর বাদেও লেখরা। হ্যাঁ, কসিদায়ে মুর্দা রাসূলুল্লাহ সামনে ইয়া হয় বুসিরি, তুমি প্যারালাইজ হইয়া তুমি বেঁচে তার দিয়ে আমার সামনে কবিতা লেখরা লে জয় ইয়া রাসূলুল্লাহ আমার আট খান বেঁচে তুমি দেখিস একটু আর আট খান। আল্লাহ রসুলের বুমো ইমাম বসির রহমতুল্লাহ হাত এইভাবে হাত ইয়া দেয়, আর তার গায়ের চাদর দিয়া বলতে আমার লগে তুমি প্রেম দেখাইলাই, আমিও তোমার লগে পুরা প্রেম দেখাই। রাসূলুল্লাহ স্বপ্নে তার গায়ের চাদর ইমাম বসির গায়ে এইভাবে জড়াইয়া দিলেইলা আর হাত দিয়া দিলেইলা। গুমতলে উঠিয়া দেখো স্বপ্নে যে রাসূলুল্লাহ চাদর দিছেন, চাদরও তার গায়ে আছে আর হাতও তার ভালো হয়ে গেছে, আপালে ভালো। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, রাসূলুল্লাহ সাইয়্যিদ কইছেন রাসূলুল্লাহ আমার আহলে বাইতের লগে যারা মহব্বত করব কিয়ামতের ময়দানে আমি রবিয়ে তারারে শাফায়াত করব। আলহামদুলিল্লাহ। আমি চিনছি না, চিনছে বিজ্ঞানী বাড়ার আছে, আমি চিনছি না, চিনছে তোমার আউল বাউল লাল না দেশে মাইকেল জ্যাকসন আইলো রে প্রাণের শাড়িতে সাসাবিটা বলতে দেখাইছো তুমি আগর তো শাড়িন্দা, আগর তো না শাড়িন্দা আছিল না মাশাআল্লাহ। আউল বাউল লাল না দেশে মাইকেল জ্যাকসন আইলো রে প্রাণের শাড়িন্দা হাইলো ওটা কইতে না নিয়া গেল। মাইকেল জ্যাকসন কাহাকে বলে? মাইকেল জ্যাকসন আমেরিকান গায়ক, আমেরিকান ডান্সার। হে মাটির মাঝে গুন্ডি পাকবে, স্টেজে উঠিয়ে হাজার হাজার মানুষের সামনে ডান্স করে গুন্ডি পাকবে। এ হাঙ্গুল মাটিটা কি এ হাঙ্গুল উসার উপরে তার সমস্ত বডি, হে তার সারা শরীরে লহদাই, এ হাঙ্গুল উপরে তার সারা শরীরে রাখলে হে ডান্সার করতে পারবে। এ লগে হে 33 বার হে পুরান কিন্তু গুন্ডি পাকবে, এই পরিমাণ ড্যান্সার গিয়া তারা। মাইকেল জ্যাকসন মদ খাইয়া শরাব খাইয়া গান গায়, আর গান গাইয়া গানের আসরটা কি তার বাসা ফিরিয়া আর ওই গেছে বছরের সময় আর হয়তো ঘুমে ফেলাই দেয়, তার সেক্রেটারি কাছে ঘুমে ফেলাই দেয়, কোন দিকে সার উঠে অন্য কফি খাই তাজদুর গান গাইয়া বাসাটা বেড়ে লই গেছে মদ খাইয়া কফি মুখ দিছে আর ওই সময় বছর রক্ত গেছে আর মসজিদের মিনারের মুয়াজ্জিনের কণ্ঠে আজানের আওয়াজ। মাইকেল জ্যাকসনের কত সুন্দর একটা গিটার আওয়াজ শুনে, এটা police proclaim God lost, এটা মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ। আচ্ছা বাস আসা আব্বা তোমার হুয়া দিলবা যায় আপনি খামত আপনি এরে বেটা ভাই আরে বাহ আইলা আইছে না আবার ডালে বেটা মুনা যাবা আরে আইলা বা তিনবার সাইবার ডালা ডাকো জবাব দে ভাই আইলা কিন্তু আয় না কি পরিমাণ রাগ উঠবো বাবা, রাগ উঠবো নাই তা আল্লাহ হইয়া পাঁচবার হাইয়া আল্লাহ সাল্লাহ, এটা মুয়াজ্জিন পাপড় আওয়াজ দিতে, ইমাম সাহেব পাপড় আওয়াজ দিতে, এটা আল্লাহর আওয়াজ। হাইয়া আলাস সালাহ কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, হইনা না আল্লাহ। আর তুমি ক্রিকেটের বেটা তুমি হই যায় হাউস পে, তুমি ফুটবলের মাঠ ক্রিকেটের মাঠ মুয়াজ্জিনের কণ্ঠের আজান তোমার কানে যায় না, অথচ নবীর যুবক পরিজাত টুকরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে রক্ত দিলেন, নবীর দ্বীন রাখিয়া গেল, ইসলাম রাখিয়া। নবী বললেন এই মসজিদ এই কাবা এই তখতে মুহাম্মদ হায়, ও তো মসজিদ ও তো কাবা, আমার লোকে প্রেম করলে ও মসজিদের লোকে প্রেম লাগা সুবহানাল্লাহ, এই মাদ্রাসার লোকে প্রেম লাগা সুবহানাল্লাহ। নবীর বাগান, এটা নবীর বাগান। এখন মাইকেল জ্যাকসন আমেরিকান খ্রিস্টান গায়ক, নবী চিনছে আল্লাহ চিনছে, তার সেক্রেটারি উঠিয়া কই আমার জীবনে লক্ষ লক্ষ সুর বানাইলাম, লক্ষ লক্ষ আমি গীতিকার, আমি কবি, আমি গায়ক, আমি মুহূর্তে আমি সুর বানাই, মুহূর্তে আমি ড্যান্সার দেই, মুহূর্তে আমি কথা বানাই, কথার লগে সুর দেই, কিন্তু এত মধুর সুন্দর সুর আমি মাইকেল জ্যাকসন আমার কলিজা আমার আত্মা গলাই লাইছে। আল্লাহ থেকে পারবে এই জন্য মুসলমান তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকু তাকাই قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. Call is
proclaim God to mosque, leave of the business, leave of the study, leave of the whole world. সংসারের কাজ বন্ধ করো। 70 বছর 80 বছর জিন্দেগি বাবা হাঁটাইলাই আমি 70-80 বছর জিন্দেগি তো ফাস্তা বিল্ডিং এটা বানাইছি টাইস কিছু এটা কথা কিন্তু টাইস মানে মুতেও বাথরুম টাইস লাগে না দুনিয়া এক মহিলায় সামনে পেশাব করে পুরুষ সিলেটি ওটা করে মুতে তখন কি তার নয়া বিয়ে হয়েছে আপনি কি আলো না বলে আমাদের বাড়ি বেটিতে আমি সামারে আসলে তোমার জামাইয়ে বিছনা থাকে তোমার না এই জামাই এই সরল লাগে আপনি থেকে সারতা মানে আমার দোষ নাই আমি যখন ঘুমাই তখন আমার পেশাব হবে ও সময় যে কোনো মুরব্বী মানুষ হানি গেলা তো নিয়া আমার বাবা আইও বাবা আমি তোমার পেশাব করবে ও মুরব্বী লেন্টন দেখাই আমার হানি দেখাই আর আমার বাথরুমও নেই আর আমি পেশাব করি করার বাদে মুরব্বীও হই না হানি মহিলা ছিল মুরব্বী হে বলছি ये काम हो गया आज दिन मुरब्बी को देखा है बुनो देखो ये बोले वा কতদিন ধরে তো পেশাব আমারে করাই না পেশাব আমি দেখাই না আজকে আমাদের প্রত্যেকটা বছর রাস্তা পাবো ভুলে গেছে তোর মুরব্বী একজন যথা সময় তার পেশাব ধরে নিছে মুরব্বীর বিয়া হইলা বলে বা আজকে পেশাব না বলে কিটা বলে বহুত দিন ধরে আমারে উঠাই না আজকে মুদারি না বলে কিটা বলে আমারে কিছু টাকা পয়সা দরকার বলে এটা বলে ভাবনি কতদিন ধরে হলো না আমার মুরব্বী তারে লেমটো চালাই টাকার গোডাউন হইছে টাকার গোডাউন কি খালি লাখ টাকা খালি কোটি টাকা খালি বাকি এই দেখে তো নিও মইদা কিন্তু লোন অবস্থা মুরব্বী বস্তা হয়ে বস্তার ভিতরে মানে জান মারি বসল 30 টাকা 40 মন বস্তা বুঝল বলে ভাই আমি তো মনে রাতে বসছি এটা 30 টাকা 40 মন টাকা বস্তা বালাই যখন হল্লা লইয়া ইলা বস্তাও দিলা কি মনে আর ও মুরব্বী তুলিয়া আছে মনে দিছন মাথা 30 টাকা 40 মন টাকা বস্তা ওজন আর দাম পেট্রোল মাঝে খাইছে চাপ আর পেট্রোল ভিতরে যা আছে সব আছে সারিয়া কিন্তু মুরব্বীও নাই টাকা বস্তা বানিশো বিস্তা তো ওই কিতা অনলাইন তুমি বলে আমার দুশো তোমার তুই নইলে উঠে বলে মুরব্বী উঠে বলে টাকা আছে মুরব্বী টাকা দিয়েছে টাকার বস্তা বলছেন মাথা দিন টাকার বস্তার চাপে আমার ভিতর চাপ হয়েছে আমি সারা আছি বলে আগের তো বললাম এটা কি আগের তো বললাম এগুলো বললাম না আমরা তো ওভাবে বলে গেছি কুরআনের সাথে আমাদের সম্পর্ক নাই কুরআনের সাথে সম্পর্ক নাই আমার হুয়া হালা হয়ে গেল আমার হুয়া প্রতিবন্ধী হয়ে গেল আমার হুয়া এমনি হয়ে গেল কোন যে মোবাইল যে বৈজ্ঞানিক রশ্মি দিছে বিজ্ঞান দিয়ে বৈজ্ঞানিক রশ্মি এটা বৈজ্ঞানিক রশ্মিতে টাইপ করে গিয়া অল দ্য গ্রেটার্স দ্য নট কল চক করলে শোনা হয় চক করলে যদি শোনা হয় সিগারেটের হাকিতে যে রাং থাকে ও রাংও শোনা না শোনা নাই বলছা কি চক করে দিছে আমরা তো এই আইফোন বিজ্ঞানীরা দিছে আইফোন সারিয়া মোটরোলা সারিয়া হ্যাঙ্গেরি সারিয়া এই আর চুকের মনে দিছে খালি আব্বা বাচ্চারা তো আইফোন দিলাই মোটরসাইকেল দিলাই বালা হলাই এটা দরকার আছে এটা বাথরুম দিলাই তার উত্তম জিন্দেগি দিলাই তার বিলাসবহুল জীবন দিলাই তার আখের সাইটটা বাতর লাগি জান্নাত বলি গেলাই জাহান্নাম বলি গেলাই আরে আশুরা মুহররমে খালি হাই হোসেন বললা না আশুরা মুহররমে কি ইমাম সাহেব খুতবা করেন জুমার দিন আশুরা মুহররমের কথা আমলের কথা দেখি আর বলেন জান সুমুল আশুরা খালিবুল ইয়াহুদা قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী ফরমাইয়া আশুরা দিবস তোমরা রোজা রাখো ও খালিবুল ইয়াহুদা তোমরা ইহুদি বিপরীত ইহুদি বিপরীত করো এজিদর মায় একটা রোজা রাখছে এজিদর মায় কয়টা রাখছে একটা আর বলে তোমরা দুইটা রাখো সুবহানাল্লাহ কুরআন আমাকে কি শিক্ষা দেয় নাই ইসলাম আমাকে কি শিক্ষা দেয় নাই আরবি শিক্ষার গুরুত্ব নাই টেক্সাসও গেছে কি ইংলিশও গেছে কি তখন দুয়ারে খালি ইংলিশ মাথা দেবে না খালি ইংলিশ শিখতো আমার কাছে লাগে ইমাম সাহেব মক্তব্য হওয়াটা হয় সকালে ইমাম সাহেব মক্তব্য হওয়াটা হয় ভুলতা নাই আছে কি জিনিস করে লিখি আমার বাচ্চার মতো শিক্ষা শিখতে তো টুইঙ্কল লিটল স্টার শিখাইবা আলী বে ভাই আল্লাহ জি রাদম ভয়দায় আল্লাহ জি বরহক লা ইলাহা ইল্লাল্লাহ বে হয় বে নামাজি বেদিন বেঈমান বেতানে হই বসাকা হাসরের ময়দান হক লা ইলাহা ইল্লাল্লাহ 30টা হরফ গুণ আছে 30টা হরফ সবগুলা উল্লাউটা রোগাইছে হ্যাঁ রাসূলুল্লাহ ফরমান আরবি হরফ 30টা 30 বার পড়িয়া আঙ্গুল দিয়ে এইভাবে ভর দিলে 30টা হরফ পড়িয়া আঙ্গুলের মধ্যে ভর দিয়ে আঙ্গুল সবটা মূল্য আছে কিভাবে একটা হরফের মূল্য আছে কিভাবে আল্লাহ হইয়া ও বে হরফ আমি তোমারে বানাইছি আলিফ বে তে সিটা হে বানাইছো আল্লাহ বে হরফে বানাই আল্লাহ হইয়া ও বে হরফ
তোমারে বানাইছি তখন নক্তা দিতাম তোমার নক্তা দিতাম তোমার তবে কয়টা লাগবে বেয়রবে উঠিয়া হইল আল্লাহ তুমি লাগি এক তুমি ওয়াহিদ তুমি লাগি এক তো তুমি যখন এক আল্লাহ তোমার তুমি এক সুতরাং আমি একটা নক্তা চাই আমার দুই কোনো দরকার নাই আল্লাহ এখন বেহরব তুমি আমার লগে ভালোবাসা দেখাইলে প্রেম দেখাইলে আমিও আল্লাহ তুমি বেহরব লগে তোলা প্রেম দেখাই কিভাবে বিসমিল্লাহির রহমানির রহিম I reading in the name of Almighty Allah, the most gracious and most merciful. Ali be hoy Allah ji hai Bismillah Quran er mata la ilaha naam dil mein gata. Nabi Ali bolchen কথা দিয়া নিল আল্লাহর নাম মুগ্ধ করে লা ইলাহা আল্লাহ বলে ও বে হলো আমার লাগি তোমার কত প্রেম দেখাই যায় কত সম্মান দেখাই যায় আমিও তোমারে হবর খামর হই লাগে বিসমিল্লাহ শুরুতে বে হবর খামর শুরুতে কিটা বলিওগা বিসমিল্লাহ হবর খামর শুরুতে কিটা বলি বিসমিল্লাহ এইজন্য আশুরা দিবসে আমরা রোজা রাখতাম আর আগর মহিম লোক সিদ্ধি করছে তখন সিদ্ধি বন্ধ কুয়ার অন্য মিলায় যা বাড়ি দিয়ে আলো মিলাদ নাই কুয়ার অন্য মিলালাই ভাগ লইছে আমেরিকা দিয়ে জানিয়ে রাখছি বাড়ি দিয়ে এটা বলবো এটা তো উন্নত বিশ্ব দেখিয়েছি এটা কিন্তু না তার বাপ বলল এই তুই উন্নত বিশ্ব আমেরিকার বুঝলি যেখান নাম উন্নত বিশ্ব নিয়ে আরব থেকে কোথায় মক্কা কোথায় আরব দন্য মক্কা দন্য আরব কবি নজরুলের কণ্ঠে দন্য মক্কা দন্য আরব দন্য এশিয়ার পূর্ণ দেশ তোমাতে আসিল দন্য নিব তোমাতে হলো নবীর শেষ বিশ্ব তখন ছিল স্বপ্নে বিশ্বের মনোমালী আপনাতে ছিল আপনি মগন তখন বিশ্ব ডালি পরিয়া উঠেনি শস্যে কুসুমে তখন গগন ধারা পূর্ণ করেনি চন্দ্র সূর্য গ্রহ তারকার মালা আপন জ্যোতির সুদায় বিপুল আপনি জ্যোতির্ময় একাকী ছিল নিখিল শুধু শূন্য শূন্য লয় আপনার রূপে পয়দা করে মস্ত হয় খলিফা করিয়া শেষে বেজো দুনিয়ায় স্বর্গ মূর্ত পাতাল আকাশ ভুবন কোন ছিল কলম তারাশালী বন রবি সুশী ধূমকে তুয়ার কদম বিনি বেহেস দুজক আর ভূষণজনী দৈন্য দৈন্য দশটিক সাবিউটি আবাহন দৈন্য আব্দুল মুত্তালিব দশটিক সাবিউটি দশটিক সাবিউটি আবাহন দৈন্য দৈন্য আব্দুল মুত্তালিব দৈন্য আব্দুল নসিব প্রথম প্রতিমা গুলি দোয়া কে বুঝিবে তার লীলা বাহিরের সৃষ্টির প্রকাশ নির্জল গতিশীল কবি নজরুলে বুঝে দিয়েছে কবিতার ইসলাম বইতে রয়েছে ইসলাম আমেরিকার নাই তুমি আমেরিকা গেলাই বাবর 10 কেয়ার জমিন কইয়া তুমি লন্ডন গেলাই বাবর 10 কেয়ার জমিন কইয়া দেশো আইয়া মিলাদুন নবী নাই ইমাম সাহেবের হাদিয়া দেওয়া নাই মসজিদ মাদ্রাসার হাদিয়া দেওয়া নাই রবিউল আউয়াল নাই আসলে নাই সিন্দি নাই বাবর ইসালে সব নাইতে হইলে জবাব দেওয়া লাগবে সফল দায়ভার তুমি নেওয়া লাগবে জানেন না আপনার এলাকার কোনো নবী বেচারে এটা করেন না আমরা এলাকার দেখা কিতাব দেখা ইয়া আল্লাহ 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 বলির জমানা কি আমার বলির জমানা আল্লাহ তুমি রক্ষা করো আম্মা ও আম্মা তুমি পর্দানিশী হও তুমি বলিসা তোমার বেটা কি বলবে আব্বা তুমি পর্দানিশী হও ইমাম আবু হানিফা তোমার অনুসরণ করবে আরে আল্লাহ পাক সকল ইশারায় ইঙ্গিত করে দিয়েছে সকল ইশারায় ইঙ্গিত দিয়েছে এই সূরাতে মাশাআ আলা নাজমা আইজাম মুসাওবিয়া বানানা আল্লাহ এর মনোহরণী আমি কথা বলতে ব্যবহার করব না তোমার তো আঙ্গুর পর্যন্ত হার আঙ্গুর আছে আমি ওরা বিয়ে করব বিজ্ঞানীরা তুমি যে বিজ্ঞানের দেশে টাকা রুজি দিয়া বিজ্ঞানের দেশের হরুলা নিয়া ইয়া হইরা এর দেশ মিলাদ নাই কিয়াম নাই কিতা নাই কিতি নাই ও মুসলমান তুমি কি জানো এই বিজ্ঞানীরা তোমার নবীরে ফলো করে বিজ্ঞানী বার্ডন রাসেল কমনওয়েলথের মিটিং এ প্রশ্নের সম্মুখীন হইছে বিশ্ব ইউরোপিয়ান পশ্চিমা রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশ্নের সম্মুখীন হইছে বিজ্ঞানী বার্ডন রাসেল পাকিস্তান বলে সারাটা বিশ্বে খালি যুদ্ধ চলে খালি মায়ের চলে সকল দেশের মানুষ খালি অশান্তি চলে নাঙ্গামা হাঙ্গামা ইটা তাকে বিডিয়া এবার কোনো রাস্তা নাই তারার মাঝে তারা প্রশ্ন করে ইটা তাকে মিডিয়া এবার রাস্তা নাই তুমি তো বেরিয়ে দেখো রাশিয়ার মাটির তোলে কাবিরুল আন্ডারগ্রাউন্ড ওয়াটারফুল কোরিয়ার মাটির তোলে কাবিরুল আন্ডারগ্রাউন্ড ওয়াটারফুল আমেরিকার মাটির তোলে কাবিরুল আন্ডারগ্রাউন্ড ভিক্টোরিয়া ইসরায়েলের মাটির তোলে এই ইসরায়েলি ভিডিও বল আজ মুসলমানদের মারে আজ মুসলমানদের মারে মুসলমান হওয়ার সহমর্মিতায় মুসলমান হওয়ার সম্প্রীতির কারণে আজ ইসরায়েলের জাত সৃষ্টি হয়েছে আর ওই মুসলমানরা মারে মারে মুসলমান না মারেন না রবিয়া ফরমাই ইহুদির উপর কোন সময় ঘুমাই খাইলি ইহুদির কিন্তু হারাম খাই হালাল খায় ডাল এনকার ডাব আমরা ইসরায়েলি বিভিন্ন বড় বড় হতেই থাকবো আর তা দিয়ে তারা বড় না আমার ভাই শহর বিজ্ঞান প্রতিষ্ঠায় আরব থাকি কুরআন থাকি মুসলমান সূরা দহর গবেষণা করছে ডক্টর হেনিম্যান হেমাবতী ঔষধ বানাইছে ইবনে সিনা ছিলেন এলোপতি
চিকিৎসা শাস্ত্রের বিজ্ঞানী আমি ইবনে সিনা জাতি থেকে মুসলিম মুসলমান আল্লাহু আকবার মুসলমান ইবনে সিনা টান গেছে বেটা নেইলে সরাসরি টাইম চেক আপ করতা আর বেটি নেইলে পর্দা বাড়া রাখিয়া ওই যে আঙ্গুলের সুতা বাঁধো বেটিং করে আঙ্গুলের সুতা বাঁধো পর্দার বাড়া বেটি দেখি না সুতা কানিটা নিয়ে আনিয়া ও সুতার মাঝে দরিয়া দরিয়া বলতে এটা হয়েছে কালকানি হয়েছে দুর্গত হয়েছে ভালো হয়েছে শুনো মানুষ ভাই সবার উপরে মানুষ তাহার উপরে নাই তুমি বলো ত্রিপিটক তুমি বলো জিন্দাবেস্তা তুমি বলো বাইবেল তুমি বলো মহাভারত তুমি বলো বুদ্ধ পুরাণ কোন কিতাবে তোমার নবীর শান নাই কোন গ্রন্থে তোমার নবীর নাম নাই সকল গ্রন্থে তোমার নবীর নাম আছে সকল লা ইলাহা কি পাপম ইল্লাল হামদা পরম পদম জন্ম বৈকুণ্ঠী প্রাপ্তি জপে নাম মুহাম্মদ রাসূলুল্লাহ কি না সকল কিতাবে আছে হ্যাঁ এমন তারা সালাকিতে বলিয়া বেটিন্দর আঙ্গুলের রোগী যারা মহিলা এরা আঙ্গুলের সুতা না বান্ধিয়া বহরি গরু কুট ছাগল আনিয়া ওঠা চেঙ্গর মাঝে সুতা বান্ধিয়া ইবনে সিনারা তো সুতা দেওয়া হয়েছে তাই সুতা বাঁধি চাইয়া খাই লেসন 5 টাকা সরকার আপনি আশ্চর্য আপনি রোগীর তো কার সন্ধান বলে আমি সুতার মাঝে যাওয়া পাইছি সুতার মাঝে আমি দেখিয়া এটা রোগী তো একটাও মানুষ না সব জানতো এই সুতীক্ষ্ণ মেধা এই জ্ঞান গরিমা কে দিয়েছে আল্লাহ এই জন্য প্রেজ বি টু আল্লাহ দি চেরিশার এন্ড সাস্টেইনার অফ দি ওয়ার্ল্ডস মালিক ইয়াউমিদ্দিন মাস্টার অফ দি ডে অফ জাজমেন্ট আলী হাই হুসেন ভাই আলী জারি হিটা বলে আলিয়াম যদর বাড়ি তারা শিয়া জাতে লংলা তারা শিয়া করতে পারে এটা তুমি হটাই নাই শিয়া হয়তো তারা হয় লা ইলাহা ইল্লাল্লাহু আলিয়্যুন ওয়ালিউল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা খারিজি বলে ইতিহাস আমি আগে বলেছি খারিজির ইতিহাস কারবালার ইতিহাস ইমাম হাসান গিলা শহীদ হইলা হযরত আলী গিলা শহীদ আম্মাদের আয়েশা সিদ্দিকারে মুনাফিক বলে কিলা বুঝাইছে কইছে হলো মা জননী তোমার এক দামান হইলা হযরত আলী আর এক দামান হইলা উসমান গনি তোমার দামান শহীদ হইলা কামির হলে শহীদ করছে তোমার গুরু দামান হযরত আলী ক্ষমতা হইয়া দেখাই এখন বিচার করো কিলা কথা বুঝাই আপনারা হযরত আলী আম্মাদের আয়েশা সিদ্দিকার দামান উসমান গনি আম্মাদের আয়েশা সিদ্দিকার দামান না দামান না উটনির যুদ্ধ কিলা তাহলে ভুল বুঝাইছে কিন্তু হযরত আলী বুঝছই যে আমার শাশুড়ি আমার নবী যুদ্ধ করা তাইছে তাহলে ভুল বুঝানি হইছে হযরত আলী খেয়াল হইল ও বেজায় ভঙ্গা কইলা আস্তে আস্তে তসদিক করমু সত্যমিতা যাচাই করিয়া হে প্রকৃত অপরাধী চিহ্নিত করিয়া তো বিচার করব কিন্তু মুনাফিক হলে ঘড়ির মাঝে আর দামাদের মাঝে বেলা লাগিল কি বেলা লাগিছে কিলা দুইসে করে আমার নবীর খেলা একদম শুরু হইছে আর এবার মুসলমান খাজা মঈনুদ্দিনে 800 বছর মুসলমানরা ক্ষমতা দিয়ে গেছে আল্লাহু আকবার 600 বছর 800 বছর না মাই না যুদ্ধ না গ্রেনেড না বোমা না AK-47 রাইফেল না কামান না গোলাবারুদ না বিমান হামলা না অ্যাপাচি কপ্টার কোনো কিছুই ছিল না অত্যাধুনিক যন্ত্র ছিল না অনুবীক্ষণ যন্ত্র ছিল না একমাত্র ছিল কলেমার বাণী আল্লাহর জবানের বাণী পৃথ্বীরাজ মহাভারতের প্রধানমন্ত্রী আয়নার সাগরের উপরে দিয়া উড়িয়া জাদুর মন্ত্র দিয়া আর তাকে দেখাইতো আর ওই সময় তাকে পাওয়ার জোগাড় করে বিসমিল্লাহ বলে মারসুলিকা আর পাওয়ার জোগায় হাজার বিভিন্ন পাওয়ার জোগায় মহাভারতের প্রধানমন্ত্রী পৃথ্বীরাজকে পাড়িয়ে দিয়ে উড়িয়ে দিয়েছে আল্লাহ আমি সময় লম্বা হয়েছি আমি নিজেও দুর্বল আর আসলে আপনারা দোয়ায় আমি আলোচনা করছি আমি কইল আমার আলোচনা রাখা আমি আসলে আপনারা কিছু চিরকৃতজ্ঞ আমি সুতন্ত্রের মানুষ আপনারা দাওয়াত করে আনছি আমার যেটা আপনাদেরকে আমি বলতে চাই আমরা মুসলমান আমরা মানুষ আলহামদুলিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছাড়া কায়েম করে সমাজে তার সাথে কামিয়াব হবে বিজ্ঞানী বার্ডন আসলে কি হইছে যে when the prophet Muhammad sallallahu alaihi wasallam এটা বিজ্ঞানী বার্ডন আসলে কমনওয়েলথের সবাই হইছে যে go back to the universal prophet and universal holy Quran মানুষ যদি ফিরে আসে মুহাম্মদের রাস্তায় চিরন্তন সত্য কোরআনের রাস্তায় পৃথিবীর সমাজ ব্যবস্থা গড় সংসার শান্তি হতে পারে আমরা নবীর রাস্তায় আমরা আইতাম কোরআনের রাস্তায় আইতাম আপনারা বাচ্চারে বক্তব্য শিক্ষা দেও মাদ্রাসা থাকা আল্লাহ উপায় নাই কোরআনের জ্ঞান ছাড়া কোনো মানুষ কোনোদিন জ্ঞানী হতে পারবে না কোরআনের বিদ্যা ছাড়া কোনো মানুষ সত্যমিত দরকার বাকি শিক্ষার দরকার আছে তুমি সাইন্টিফিক ডাক্তার তুমি
লয়ারে লেখাপড়া করতে উকিল হইতে ব্যারিস্টার হইতায় তোমারও সমাজের দরকার আছে তুমি টাইমের স্তরি হইতায় তুমি এসএসএম স্তরি হইতায় টিউবওয়েলের স্তরি হইতায় তাইলে আমরা টিউবওয়েল লড়াই করে দিই তুমি কার্ড স্তরি হইতায় তাইলে আমরা আটফারও বানাই উঠে তুমি রাজনীতি স্তরি হইতায় তাইলে আমরা দরকার বানাই উঠে এর লাগে মুসলমানের উপর তুমি হচ্ছে কুরআনের মধ্যে তোমার সম্পর্ক চালিতে সুবহানাল্লাহ কুরআন বুঝো তাওহীদ মানো ঠিক রাখো ঈমান সুবহানাল্লাহ কুরআন বুঝো আর তাওহীদ মানো এইজন্য মুসলমান শুহাদায়ে কারবালা শিক্ষা আমাকে কি শিখাইলো আত্মত্যাগ শুহাদায়ে কারবালা শিক্ষা আমাকে কি দিল ঈমানের বৈশিষ্ট্যের পরিচয় দিল আল্লাহ এর লাগিয়া খলির জবানায় কতটা দেখাইবা আল্লাহ খলির জবানায় কতটা দেখাইবা আল্লাহ মায়ে বিন্ন ভরাতে না সেলেবেন চলতা ওকে আলহামদুলিল্লাহ যেসা মেসা মানুষের কথায় মিলাদুন্নবী বন্ধ হইল না যেসা মেসা মানুষের কথায় শরীয়ত বন্ধ হইল না যেসা মেসা মানুষের কথায় মসজিদ মাদ্রাসা দান করা বন্ধ হইল না যেসা মেসা মানুষের কথায় বাড়ির বিলাসী বন্ধ হইল না আমি দলাল হই ছোট্ট এক গোলাম আল্লাহর এক গোলাম আপনারা সামনে হইয়া যাইয়া যে বাড়ি যে গরো বিলাসী হয় আল্লাহর জাতর কসম 40 দিন পর্যন্ত স্কয়ার 40 মাইল তার বছর করতে ওইটা সুবহানাল্লাহ এটা নবীর শান নবীর শান এটা নবীর শান কসিদায়ে মুদ্দা রাসূলের সাদর সামনে পাইছই গুমটা নিউ কিও দেন সাদর ইমাম মুসলিম তান গায় এর লাগি তান গজল নাম হলো কসিদায়ে মুদ্দা মুদ্দা মানে সাদর সুবহানাল্লাহ মুসলমান ও মুসলমান লন্ডন আমেরিকা উন্নত বিশ্ব নাই উন্নত বিশ্ব হলো আরব বিশ্ব যদিও টেকায় তারা আগ্রহীছে চুনা পাতন নুড়ি পাতনের ব্যবসা করছে ভারতবর্ষের সম্পদ হারিয়ে লিয়া গেছে আজ আমার বইতে গিয়া লাগে সিলেটর হই লন্ডন গিয়া ব্যারিস্টার লন্ডন গিয়া এমপি তোকে আল্লাহ আমরা শাহজালালের মাটির তাসিন আছে না তাসিন নাই মামুবাগ নাই পিয়াটি দেখাইছো মামুবাগ নাই প্রেম শিখাইছো মামুবাগ নাই নামাজ শিখাইছো মামুবাগ নাই মুর্শিদ দেখাইয়া দিছো সুবহানাল্লাহ সুধীর প্রেম দেখাইতা না আধ্যাত্মিক সমতা দেখাইতা না যে সাগরান যাবে মামে কইলা বাবা রে বাবা তুমি আমার বাগলা তুমি বড় গো তোমার ধৈর্য বড় গো তোমার মাঝে ধৈর্য বড় গো আমার কইতর আইনিছো আর আমি কইলাম বলি হই রইয়া দিলিছো কইতর হয়ে গেছে তুমি তো ধরো আমার কি হলাইব তুমি না তুমি বাজা বলে কেন বলে আমি লাঠিটা মারলাম খাদিম গিয়া লাঠি হইছে কোনো সিসি ক্যামেরাও নাই কোনটা নাই সাগরান যাবে মামুরা করে লাঠি খাদিম গিয়া তুইয়া হয়ে গেছে যেন ভাইছে মনে গিয়া তার কষ্ট করছে এইজন্য শুহাদায়ে কারবালা থেকে আমরা ইমাম হোসেন শহীদ আস্তা যুবক আমরা যুবক পাই বলে ইমাম হোসেন প্রতি প্রেম দেখাইতাম আমরা নামাজ কায়েম করতাম যদি নামাজ কায়েম করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উফাতর কান শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত তাই আঙ্গুল দেখাইছে সালাত সালাত নামাজ নামাজ ছাড়া কোন ভালো হবে না আপনারা ভাড়া আসল মাটি আমি আর আমার মাটি আমি বুঝিয়া দেওয়ার মধ্যে আপনারা গালিই বা বলি ওটাই ও কথা হইলে ও কথা শেষ না হলে লাগি আর কথা দুঃখিত আসলে কথাটারে উদাহরণ দিতে গিয়া কানে এক কথা হইতে গিয়া কানের মধ্যে লাগি আর কথা তো এর লাগে অপর কথা আমি কইতে পারছি না আর যদি আল্লাহ হায়াত আছে এরা হই আর যদি কোনদিন জমিন আয় আপনার মায়া হল আর দাওয়াত করে আইতে পারবা আলোচনা করব আর আমি যদিও রসিক ভাবে যদিও আমি কমেডি ভাবে অনেক জিনিস কথা কইছি অনেক ভাবে আসলে আমার লক্ষ্য উদ্দেশ্য হইল কি আমি রাইট জিনিসটা আপনার সামনে বুঝাইয়া দেব এই জন্য আমরা আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর বেশি দেখবা আর শুহাদায়ে কারবালার মহব্বত কিয়ামত পর্যন্ত জমিতে থাকবো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين बुलबुले बाग़े मदीना कुर्रतु आइन रसूल या नबी फातिमा ज़ुहरा खैरुन निसाई वास्ते सैयद मुक्की मदनी कुरैशी पाक पंजतन दे पना या शहीद करबला के वास्ते या अल्लाह जमात মানুষ লইয়া তোমার হাবিবুর আশিক যুব সমাজের যুবক ভাই বল রইয়া যারা দিন আলোচনা শুনছেন গভীর মনোযোগ আল্লাহ যুব সমাজের যুবক ভাই বল রইয়া সফের দাড়ি হনানো বিয়ান রইয়া আমার বাবার সময় দাইনে বামে সামনে অত্র এলাকার শ্রদ্ধাবান জনের সম্মানী মানুষ মসজিদ মাদ্রাসার খাদিম খুদ্দাম তালবে ইলম হইয়া আল্লাহ সবাই দিন আমি অপরাধী হতম গুনাহগার কাঙ্গাল ভিখারি বিশ্ববিদ্যালয় পড়াইলাম আল্লাহ এই গ্রামবাসীর পক্ষ থেকে ইয়া আল্লাহ এই সুন্দর পক্ষ থেকে এই লতিফি আইডিয়াল সোসাইটির পক্ষ থেকে আল্লাহ মুবারক মাহফিল তোমার পবিত্র দরবার কবুল করো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই সঙ্গে সকল যুবক বলে
আল্লাহ তাআলার মা বাপ বংশ বুনিয়াদ গ্রামবাসী মহল্লাবাসী আহলে বাইতের সঙ্গী বানাইয়া জান্নাতুল ফিরদাউস আল্লাহ দান করিও ও রব্বুল আলামিন সোনার মদিনায় মাহফিলের সালাম পৌঁছাইয়া দাও শুহাদায়ে কারবালার পাক দরবারে ইমাম হাসান ও হুসাইন নবীর আহলে বাইতের পাক দরবারে মাহফিলের সালাম পৌঁছাইয়া দাও বৃহত্তর হাদিপুর সমস্ত এলাকা মুসলমান জনবসত এই জনপদ মাটির নিচে আল্লাহ সুখ সুখ করিয়া নয়া পুরানো যত মুসলমান হঠাৎ কবরবাসী হইছে আজকের মাহফিলের উসিলায় প্রত্যেকের কবরে গুলজারে জান্নাত বানাইয়া দাও আমার শেষ যুবক ভাই হলে আল্লাহ আজকের এই মেহনত করিয়া পরিশ্রম করিয়া আল্লাহ দান খয়রাত করিয়া মাহফিল সাজাইছেন আল্লাহ তাআলা মা বাবার খানদান নানা নানির খানদান বংশ বুনিয়াদের কবরে গুলজারে আল্লাহ জান্নাত বানাইয়া দাও এই যুব সংঘের সকল যুবক ভাইদেরকে আল্লাহ নেক হায়াত বানাইয়া দাও এই মজলিস আল্লাহ যত মা হারা এতিম বাবা হারা এতিম মহিলা বানাইছেন এতিমদের মা বাবার কবরে গুলজারে জান্নাত বানাইয়া দাও আল্লাহ উত্তর এলাকার ঘরে ঘরে হকানি আলিম উলামা ওলি আব্দুল আল্লাহ তুমি পয়দা করো এই মাদ্রাসার আল্লাহ তুমি দিন প্রতিদিন তরক্কি লায়াত ফরমাও উত্তর এলাকার স্কুল কলেজ মাদ্রাসা সকল ছাত্র ভাইদেরকে লেখায় পড়ে আল্লাহ তুমি করবেন বড়ি করতে কি মা বোন যারা দোয়া চুরিকা আবেদা সালেহা বানাও নেক হায়াত বাড়াও রূপী করে পড়াইছেন আমার যুব সমাজের যুবক ভাই হলে হাত খান বাড়াইছেন আল্লাহ তাআলা জওয়ানকির মধ্যে বরকত দেও হায়াত কর্মের মধ্যে বরকত দেও বেকার যুবক যারা আল্লাহ তাআলা বিদেশ যাইতা পেরেশানি করবা বিদেশ যাইবার ব্যবস্থা করে দেও অত্র এলাকার সকল প্রবাসী হলে তোমার রহমতের সামিয়ানা দিয়ে বরকত করে দাও যত পুরুষ নারী আমি গুনাহগারের লোক হাত বাড়াইছি যত উলামায়ে কেরাম হলে হাত বাড়াইছি প্রত্যেকের হালত আল্লাহ তুমি দোয়া কবুল ফরমাও দোয়া বাস্তম বদরগাহে ইলাহি হায়াত দৌলত ও ইলমে দরাজি ইয়া আল্লাহ আল্লাহ দুনিয়ার মুসলিম উম্মাহর রহমত দান করো শুহাদায়ে কারবালার আয় আল্লাহ রহমত বরকত দিয়ে এই সোনার বাংলাদেশ ওলি আল্লাহর স্মৃতি বিজড়িত এই বাংলাদেশকে আল্লাহ তুমি রহমতে সয়লাভ করিয়া দাও ইয়া আল্লাহ এই বাংলাদেশকে আল্লাহ দুর্ভিক্ষ ভূমিকম্প বন্যা জলোচ্ছ্বাস আসমানি আযাব গজব প্রাকৃতিক দুর্যোগ হইতে আল্লাহ তোমার রহমতে সয়লাভ করিয়া দাও আমরা রে জালিমের জুলুম থেকে বাঁচাও শত্রু অনিষ্ট থেকে বাঁচাও যত কলিজায় অশান্তির আগুন জ্বলে আল্লাহ তুমি নিভাইয়া দাও যত বেমারে আজারে মুক্তভোগী হাত বাড়াইছেন আল্লাহ প্রত্যেকের বেমারে শিফা করিয়া দাও আমরা রোগা বন্টন দূর করিয়া দাও জান মাল ইজ্জত আজমত তোমার হওয়া বললাম সুমিদুম কাদর রুজে উবিদ বিন মুদারা বনে কা বশত করিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ